তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে কি রিলেশন রয়েছে। আমরা অলরেডি জেনে নিয়েছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কাকে বলে, ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে জেনে নিয়েছি, অর্থাৎ তড়িৎ বিভব কাকে বলে জেনে নিয়েছি, এবং দুটোরই লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমরা ক্লাস 10 এবং ক্লাস 11-এর জন্য ফিজিক্সের কিছু ভিডিও বানাচ্ছি, যার লিঙ্কও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো ইলেকট্রিক ফিল্ড কাকে বলে না, ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ বোঝায় যে তার যতটা অঞ্চল জুড়ে কোনো একটি আধানের যতটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে তাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এর সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিয়েছি। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি, এবং সোজা কথায় বলতে গেলে আমরা কুলম্বের যে সূত্র পড়েছিলাম সেই কুলম্বের সূত্রে আমরা কোনো একটি সোর্স চার্জ এবং কোনো একটি টেস্ট চার্জের জন্য যে ফোর্স কাজ করেছিল, সেই ফোর্সের ক্ষেত্রে আমরা টেস্ট চার্জের উপর যে ডিপেন্ডেন্সি সেটাকে দূর করার জন্য ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। তো এই ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে আমরা যদি রিলেশন দেখি, তো সবার প্রথমে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আমরা একটু জানলাম, একটু মনে করিয়ে দিলাম। আর আমরা যদি একটু পোটেনশিয়াল সম্পর্কে দেখি, পোটেনশিয়াল কাকে বলে না, পোটেনশিয়াল কি না, কোনো একটি পয়েন্টে যদি আমরা কোনো একটি পজিটিভ যদি আমরা বিন্দু আধানকে যদি আমরা ইনফিনিটি থেকে যদি কোনো একটি পয়েন্টে নিয়ে আসি, তাহলে তার যতটা পরিমাণ এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক ডান করতে হয় তাকে বলেছি কি আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। তো ইলেকট্রিক ফিল্ড হোক বা ইলেকট্রিক পোটেনশিয়াল দুটোই কি না সোর্স চার্জের উপর ডিপেন্ডেন্ট এবং পজিশনের উপর ডিপেন্ডেন্ট। তো ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি আর ইলেকট্রিক পোটেনশিয়াল হলো স্কেলার কোয়ান্টিটি। তো এদের মধ্যে আমরা কিভাবে রিলেশন বের করব, তো যদি আমরা একটু দুটো পয়েন্ট যদি আমরা দেখে নিই, যেহেতু আমরা বলেছি যে এরা হচ্ছে সোর্স চার্জের উপর ডিপেন্ডেন্ট এবং কার উপর ডিপেন্ডেন্ট না পজিশনের উপর ডিপেন্ডেন্ট। আমরা দুটো পয়েন্ট ধরে নিলাম, এটি এ পয়েন্ট এবং এটি বি পয়েন্ট। তো সোর্স চার্জ কোথাও না কোথাও আছে, আমরা ধরে নিচ্ছি সোর্স চার্জ বাম দিকে কোথাও না কোথাও আছে। সেটি মেবি কি হতে পারে না পয়েন্ট চার্জ হতে পারে, মেবি বিস্তৃত বস্তু হতে পারে। তো বিস্তৃত বস্তু হোক বা পয়েন্ট চার্জ হোক, যার জন্য অনেক দূরে একটি আধান রয়েছে, বাম দিকে রয়েছে, আমি ধরে নিচ্ছি এই দিকে কোনো আধান রয়েছে। তো যার জন্য কি হবে, যেহেতু আমরা ধরে নিচ্ছি এদিকে কোনো পজিটিভ চার্জ রয়েছে, সেহেতু একটি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে না এ থেকে বি দিকে, এইভাবে ইলেকট্রিক ফিল্ড একটা কাজ করছে, যার ভ্যালু ধরে নিলাম ই, এবং এটিকে আমরা ধরে নিচ্ছি একটি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। আমরা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ধরে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি, এরপরে আমরা ভ্যারিয়েশনের ক্ষেত্রে আমরা দেখব। কারণ ইন জেনারেল আমরা দেখে থাকি কোনো বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমরা পাই না, কারণ যত দূরের দিকে আমরা যেতে থাকি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, এবং যত দূরের দিকে যেতে থাকি আমরা অলরেডি দেখে নিয়েছি পোটেনশিয়ালও কিন্তু আস্তে আস্তে যত দূরের দিকে যাব আস্তে আস্তে কমতে থাকে। তাহলে যেহেতু এদিক বরাবর সোর্স চার্জ রয়েছে, তাহলে কি হবে এ পয়েন্টের পোটেনশিয়াল আর বি পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি হবে না, আমরা দেখে নিয়েছি অলরেডি যে নিচে কি রয়েছে না আর রয়েছে ফর্মুলা পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালের ফর্মুলাতে যেহেতু নিচে আর রয়েছে, সেহেতু আমরা বলতে পারি যত ডিসটেন্স বাড়বে তত পোটেনশিয়াল কমবে। তার মানে এ এবং বি পয়েন্টের মধ্যে এ পয়েন্টে অবশ্যই পোটেনশিয়াল কিছুটা বেশি হবে এবং বি পয়েন্টে পোটেনশিয়াল কিছুটা পরিমাণ কম হবে। তো আমরা ধরে নিচ্ছি এ পয়েন্টে পোটেনশিয়াল ভি প্লাস ডিভি এবং বি পয়েন্টে পোটেনশিয়াল ভি, এটি আমরা ধরে নিলাম। তো এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি, বি পয়েন্টে পোটেনশিয়াল কম। আমরা সবসময় মনে রাখবো একটা জিনিস, যে ফিল্ড যে দিক বরাবর কাজ করবে সেই দিক বরাবর আস্তে আস্তে পোটেনশিয়ালের ভ্যালু কমতে থাকে। অর্থাৎ ফিল্ড বাম দিক থেকে ডান দিকে বোর্ডের এই দিক বরাবর কাজ করছে, তার মানে যত আমরা এই দিক বরাবর যেতে থাকবো তত আস্তে 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 পোটেনশিয়ালের ভ্যালু কমতে থাকবে।
কারণ আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা বা ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ফর্মুলা বের করেছিলাম সেটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু সেটি একই কথা বলছে, যত আমরা ফিল্ডের ডিরেকশনে যেতে থাকবো তত পোটেনশিয়াল আস্তে আস্তে কমতে থাকবে। তো এবার আমরা বের করতে চাচ্ছি কি না ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। আমরা এখানে দেখে নিলাম v প্লাস ডিভি, এখানে কত v। আমরা ধরে নিচ্ছি যে a এবং b পয়েন্টের মধ্যে ডিসটেন্স খুব কম, দ্যাট ইজ ধরে নিলাম dr ডিসটেন্স হয়েছে। a এবং b পয়েন্টের মধ্যে ডিসটেন্স খুব কম, কত dr, খুব ক্ষুদ্র ডিসটেন্স। তো খুব ক্ষুদ্র ডিসটেন্স থাকার জন্যই আমরা ধরে নিচ্ছি a এবং b পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড রয়েছে, কারণ আমরা জানি যত দূরের দিকে যাব ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যদি আমরা দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি নিই তাহলে ওই দুটো পয়েন্টে আমরা ধরে নিতে পারি এ বি দুটো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট। তো আমরা পোটেনশিয়াল যদি বের করতে চাই এবং পোটেনশিয়াল এবং যদি ফিল্ডের মধ্যে রিলেশন বের করতে চাই তার জন্য আমরা একটা কাজ করলাম না, আমরা প্লাস কিউ একটা আধান নিয়ে নিলাম, প্লাস কিউ। এই প্লাস কিউ আধানকে আমরা বি থেকে এ তে আনতে চাচ্ছি। তো প্লাস কিউ আধান বি থেকে এ তে কি এমনি থেকে নিজের থেকে চলে আসবে না? আমরা যদি দেখি ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর কাজ করছে, এদিক বরাবর। আমরা প্লাস কিউ চার্জকে আনতে যাচ্ছি কোন দিক বরাবর, উল্টো দিক বরাবর, অর্থাৎ বি থেকে এ তে। কখনোই ফিল্ডের উল্টো ডিরেকশনে কোনো পজিটিভ চার্জ যেতে চায় না। আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিক বরাবর হয় তাতে যদি আমরা একটা পজিটিভ চার্জ রেখে দিই তাহলে পজিটিভ চার্জ কোন দিকে ছুটবে? ফিল্ডের ডিরেকশন। কারণ একে কি করছে, বিকর্ষণ বল কাজ করছে, যার জন্য কি করবে না ফিল্ডের ডিরেকশন বরাবর চলবে। তো যদি পজিটিভ চার্জের জন্য ফিল্ড হয় তাহলে ফিল্ডের ডিরেকশন বরাবর চলবে, যদি নেগেটিভের জন্য হয় তাহলেও অ্যাট্রাকশনের জন্য এদিক বরাবর চলবে। তো যাই হোক, মোটামুটি এ কোন দিক বরাবর যাচ্ছে না এদিক বরাবর অটোমেটিক চলে যাবে। তো আমরা যদি একে বি থেকে যদি এ তে আনতে চাই তাহলে ও নিজের থেকে কখনো আসবে না। নিজের থেকে কথার অর্থ না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা কখনো আসবে না। তাহলে আমাকে এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি একটা এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি, এফ এক্সটার্নাল। এই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি এই কিউ চার্জে কোন দিক থেকে কোন দিকে আনার জন্য, বি থেকে এ তে আনার জন্য। তো বি থেকে এ তে আনার জন্য আমরা যে ফোর্স অ্যাপ্লাই করব, তো সেটি আমাকে মনে রাখতে হবে যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেই ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য যদি যেন না কোনো এক্সেলারেশন ক্রিয়েট হয়, অর্থাৎ যেন কোনো ভেলোসিটি চেঞ্জ না হয়। অর্থাৎ বি থেকে এ তে আমরা একদম খুব আস্তে 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 আমরা ওই প্লাস কিউ আধানকে নিয়ে আসি। তো প্লাস কিউ আধানকে যদি আমরা বি থেকে যদি আমরা এ তে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে যদি কোনো ভেলোসিটি চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে না? আমরা জানি ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে ডব্লিউ নেট ইকুয়ালস টু কত হয়, ডেল্টা কাইনেটিক এনার্জি, অর্থাৎ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কতটা পরিমাণ তার গতিশক্তির পরিবর্তন হয়। তো যেহেতু আমরা আস্তে আস্তে নিয়ে এসেছি সেহেতু এর ভেলোসিটি কোনো চেঞ্জ হয়নি, আর যেহেতু কোনো ভেলোসিটি চেঞ্জ হয়নি সেহেতু ডেল্টা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত, জিরো। আর ডব্লিউ নেট সমান কত হবে না? ডব্লিউ নেট ইকুয়ালস টু আসবে কি, ডব্লিউ কনজারভেটিভ ফোর্স প্লাস ডব্লিউ এক্সটার্নাল ফোর্স। আমরা জানি নেট ওয়ার্ক ডান সমান কি হয় না, যতগুলো ফোর্স রয়েছে ওই সিস্টেমের মধ্যে সমস্ত ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানের যোগফলের সঙ্গে সমান। তো এখানে মাত্র দুটো ফোর্স রয়েছে। ডব্লিউ কনজারভেটিভ কথার অর্থ না এক্ষেত্রে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স হিসেবে কাজ করছে কিনা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে কি করছে না একে রিপালশন করে দূরে ঠেলে দিতে চাচ্ছে। যদি আমরা ধরে থাকি পজিটিভ চার্জের জন্য এখানে ফিল্ড তৈরি হয়েছে। তো যদি আমাদের আরেকটি কি বলতে পারি, ডব্লিউ এক্সটার্নাল কি না, আমরা উল্টো দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি যার ফলে কি না বি থেকে এ তে আমরা আধানটাকে আনতে পারছি। তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ ডব্লিউ সি ইকুয়ালস টু কি না মাইনাস অফ ডব্লিউ এক্সটার্নাল, বা ডব্লিউ এক্সটার্নাল ইকুয়ালস টু মাইনাস অফ ডব্লিউ সি, that is work done by conservative force. তো work done by conservative force এইটি আমরা লিখতে পারি যে W external এর সঙ্গে সমান এবং সামনে একটি নেগেটিভ সাইন রয়েছে। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তো W external equals to minus, that is WC কি না work done by conservative force। তো কনজারভেটিভ ফোর্সকে এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সে কি ওয়ার্ক ডান করছে না বি থেকে এ তে আনার জন্য কতটা পরিমাণ ওয়ার্ক ডান করবে? আমরা ওয়ার্ক ডান সমান জানি কি এফ ডট
dr, তো ফোর্স ইনটু এর মধ্যে ডিসটেন্স কত dr, তাহলে কত হবে f ডট dr। তো এখান থেকে আমরা লিখে দিতে পারি কি মাইনাস ফোর্স কত না, ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু হয় কত, দ্যাট ইজ F ইকুয়ালস টু হয় কি Q ইনটু E। তো F E দিয়ে আমরা এটাকে ইন্ডিকেট করছি, দ্যাট ইজ WC ইকুয়াল টু কত মাইনাস অফ WC ইকুয়াল টু F E ডট dr। তো আমরা বসিয়ে দিলাম মাইনাস অফ QE এবং ডট dr। আচ্ছা, W এক্সটার্নাল অর্থাৎ এক্সটার্নাল ফোর্স কতটা পরিমাণ ওয়ার্ক ডান করবে, কি করার জন্য না B থেকে A তে আনার জন্য। তাহলে আমরা একটু ভালোভাবে লিখলাম W B টু A, B থেকে A তে আনার জন্য এক্সটার্নাল ফোর্সকে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তো B থেকে A তে আনার জন্য কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে না, দেখো আমরা এখানে A ধরেছি, এখানে B ধরেছি, এটি A এটি B। তো ইনফিনিটি থেকে B তে আনতে ওয়ার্ক ডান কত হয়, কত করতে হয় না, আমরা অলরেডি জেনে নিয়েছি, দ্যাট ইজ W এক্সটার্নাল ইকুয়াল টু Q ইনটু V। অর্থাৎ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সমান কত হয় Q ইনটু যে পয়েন্টে আমরা আনতে যাচ্ছি তার হচ্ছে পটেনশিয়ালের গুণফল। তাহলে আমাদের কোথা থেকে কোথায় আনার জন্য না, এটা W এক্সটার্নাল অবশ্যই ইনফিনিটি থেকে যে পয়েন্টে আমরা আনতে যাচ্ছি, ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আনার জন্য। তাহলে ইনফিনিটি টু বি পয়েন্টে আনার জন্য, ইনফিনিটি টু বি পয়েন্টে আনার জন্য আমাকে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, ইনফিনিটি টু বি পয়েন্টে আনার জন্য ওয়ার্ক ডান আমাকে করতে হবে, বি পয়েন্টের পটেনশিয়াল ছিল V, তাহলে কত করতে হবে Q ইনটু V। আর আমরা যদি বি পয়েন্টে না নিয়ে এসে যদি আমরা সোজাসুজি যদি আমরা একদম ডাইরেক্ট ইনফিনিটি থেকে যদি A পয়েন্টে নিয়ে আসতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কত করতে হতো, দ্যাট ইজ W ইনফিনিটি টু A QV প্লাস dV, কারণ এই পয়েন্টে কত V প্লাস dV। তাহলে আমাদের ওয়ার্ক ডান আমরা জানি কি না, টোটাল যে ওয়ার্ক ডান আমরা এই ক্ষেত্রে যেহেতু করছি B থেকে A তে আনার জন্য আমাকে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, তাহলে B থেকে A তে আনার জন্য আমাদের ওয়ার্ক ডান কত করতে হবে না, B তে আনার জন্য এটা, তাহলে A তে আনার জন্য এটা, তাহলে B থেকে A তে আনার জন্য কত হবে 80 মাইনাস এটা। তাহলে আমরা বলতে পারি W ইনফিনিটি টু B তে আনার জন্য ওয়ার্ক ডান মাইনাস W ইনফিনিটি টু A তে আনার জন্য ওয়ার্ক ডান, দ্যাট ইজ ইকুয়াল টু আসবে কত মাইনাস অফ QE ডট dr। তো আমরা এবারে ভ্যালু পুট করে দেব যে ইনফিনিটি থেকে B তে আনার জন্য ওয়ার্ক ডান মাইনাস W ইনফিনিটি, উল্টোটা করে দিয়েছি আমরা, কি হবে না ইনফিনিটি থেকে A তে আনার জন্য ওয়ার্ক ডান, কারণ এই ওয়ার্ক ডানটা বেশি, তাই তো V প্লাস dV রয়েছে, তাহলে এখানে আনার জন্য ওয়ার্ক ডান মাইনাস এখানে আনার জন্য ওয়ার্ক ডান, ইনফিনিটি টু A তে আনার জন্য ওয়ার্ক ডান এবং ইনফিনিটি টু B তে আনার জন্য ওয়ার্ক ডান। তো আমরা পুট করে দেব, তাহলে পুট যদি করে দিই তাহলে আসবে কত, দ্যাট ইজ Q V প্লাস dV মাইনাস অফ QV, দ্যাট ইজ ইকুয়াল টু আসবে কত মাইনাস অফ QE ডট dr। এবারে আমরা কি করব, ক্যালকুলেশন করার চেষ্টা করব, Q আমরা কেটে দিলাম, Q যদি কেটে দিই আমাদের dV সমান আসবে কত মাইনাস অফ E ডট dr। এটি হচ্ছে রিলেশন dV ইকুয়ালস টু মাইনাস E ডট dr, যেখানে dV কি না আমরা পোটেনশিয়াল ডিফারেন্স, কোন ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স না dr ডিসটেন্সের জন্য dV পোটেনশিয়াল ডিসটেন্স। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কিভাবে আমরা যদি কোনো বড় ডিসটেন্স যদি হয়, এটি আমরা তো খুব ক্ষুদ্র দূরত্বের জন্য বের করলাম, যদি খুব বড় দূরত্ব হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, তাহলে খুব যদি বড় যদি দূরত্ব থাকে তাহলে আমরা কিভাবে বের করব না, আমাদের যেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করেছিলাম যে যদি আমাদের এটি A হতো এবং এটি যদি আমাদের B হতো এবং এদের মধ্যে ডিসটেন্স যদি খুব স্মল হতো, তাহলে আমরা যদি B থেকে যদি আমরা A তে আনতাম এবং এটি যদি dr হতো ডিসটেন্স, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে দেখেছিলাম যে আমরা B থেকে A তে আনছি, তো এখানে আমাদের ধরেছিলাম V ছিল এবং এখানে আমাদের ছিল কি V প্লাস dV, দ্যাট ইজ আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম dV ইজ ইকুয়াল টু মাইনাস অফ dV ইকুয়ালস টু মাইনাস অফ E ডট dr।
আমরা এটি পেয়েছি। তো এর ক্ষেত্রে পুরো ক্যালকুলেশনের ক্ষেত্রে কি ছিল না আমরা ডিভিটা কি ছিল মাইনাস অফ ই ডট ডিআর কার ক্ষেত্রে না আমরা কোথা থেকে কোথায় আনছি, অর্থাৎ বি থেকে এ তে আনার জন্য, বি থেকে এ তে আনার জন্য হয়েছিল কি না দ্যাট ইজ ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, অর্থাৎ ডিভি যেটা ছিল সেটা আমাদের ভি এ মাইনাস ভি বি ছিল দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই ডট ডিআর। এবং আমরা এক্ষেত্রে যে ডিআর এর ক্যালকুলেশন করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড আমাদের এইভাবে কাজ করেছিল এবং ডিআর কোথা থেকে কোথায় কাজ করেছিল না আমরা বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে। তো বি থেকে এর দিকে কথার অর্থ না আমাদের যে পয়েন্ট থেকে আমরা আনবো, যদি বি পয়েন্ট থেকে আনি তার মানে এটি আমাদের অরিজিন, তো এটি আমাদের অরিজিন। তো এটি যদি আমাদের অরিজিন যদি হয় তাহলে এর রেসপেক্টে আমরা কি করব না ক্যালকুলেশন করব যে বি থেকে আমরা এ তে নিয়ে এসেছি, তাহলে বি থেকে এ তে নিয়ে আসার জন্য আমরা এইভাবে ক্যালকুলেশন করেছি। তো যদি খুব বড় ডিসটেন্স যদি হয়, তো সাপোজ ধরো আমরা বি থেকে এ তে, ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল এ তে আমরা নিয়ে আসছি, তাহলে ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল এ তে যদি আমরা নিয়ে আসি তাহলে কেমন হবে, ক্যাপিটাল বি থেকে যদি আমরা ক্যাপিটাল এ তে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের ছোট্ট ছোট্ট অংশ আমরা ধরে নিব এইটুকু অংশ আস্তে 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 সরি নিয়ে এসেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা ইন্টিগ্রেট করে আমরা বের করে নিতে পারবো। তাহলে ডিভি আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব দ্যাট ইজ মাইনাস অফ ই ডট ডিআর, কোথা থেকে কোথায় আনছি আমরা বি টু এ দ্যাট ইজ বি টু এ, কোথা থেকে কোথায় আনছি বি টু এ, বি পয়েন্টে পোটেনশিয়াল ভিভি ছিল, এ পয়েন্টে পোটেনশিয়াল কত ভিএ দ্যাট ইজ ভিএ মাইনাস ভিভি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ডট ডিআর। এবার আমরা ক্যালকুলেশন করব কিভাবে না এরপরে আমরা যদি ইউনিফর্ম যদি কোনো ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, এটা আমরা আগেরটা যেটা ক্যালকুলেশন করলাম এটা নন ইউনিফর্ম, অর্থাৎ ই ডট ডিআর রয়েছে, যদি ই যদি আমাদের নন ইউনিফর্ম হয় তাহলে নিশ্চয়ই ফাংশন অফ আর হবে। আমরা যদি ই এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে ইজিলি আমরা পেয়ে যাব যে আমাদের যে ভ্যালুটা কত এসেছে। তো এখানে যদি আমরা ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে সাপোজ ধরো দুটো পয়েন্ট রয়েছে, এটি এ পয়েন্ট এবং এটি বি পয়েন্ট, এবং এদের মধ্যে ডিসটেন্স রয়েছে কত, এদের মধ্যে ডিসটেন্স সাপোজ ডি, এদের মধ্যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সাপোজ কাজ করছে। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি কাজ করে তো কোন দিক বরাবর কাজ করছে, সাপোজ ধরো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর এবং এর ভ্যালু ই। তো ইউনিফর্ম কেন না আমরা অলরেডি একটা एग्जांपल দিয়েছি, দুটো যদি প্যারালাল প্লেট যদি হয় তার মাঝে কি হবে, যদি প্লেটগুলো যদি অবশ্যই ইনফাইনাইট যদি হয় তাহলে তার মধ্যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। তো বি থেকে আমরা এ তে যদি নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স হবে না, এখানে আমাদের ভিভি এখানে কত ভিএ। আচ্ছা একটা জিনিস যে আমরা ভি আর ভিভির মধ্যে কোথায় পটেনশিয়াল বেশি হবে না, আমরা অলরেডি জানি যেহেতু ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি দিকে কাজ করছে তার মানে অবশ্যই কোথায় বেশি হবে না এ তে ইলেকট্রিক পটেনশিয়াল বেশি হবে। তো আমরা এ তে যেহেতু ইলেকট্রিক পটেনশিয়াল হাই তাহলে আমরা লিখতে পারি কত না VA মাইনাস VB, VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে না মাইনাস অফ, আচ্ছা আমরা এখন ফর্মুলা ইউজ করছি dV equals to minus of E dot dr। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড dr ডিসটেন্সটা কত d, তাহলে dV equals to আমরা কত লিখতে পারি VA minus VB that is equals to কত আসবে না minus E dot dr। তাহলে E বসিয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর, এবং D কোন দিকে না আমরা সবসময় বলেছি কোন দিক থেকে কোন দিকে হবে না জেটি মাইনাস জেটি করব, অর্থাৎ VA মাইনাস VB করেছি, তার মানে আমাকে dr এর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে B to A, অর্থাৎ VA মাইনাস VB যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডিরেকশন দিতে হবে কি B to A, B থেকে A এর দিকে আমাকে ডিরেকশন দিতে হবে।
অর্থাৎ বি থেকে এর দিকে যদি ডিরেকশন যদি হয়, বি টিকে আমরা অরিজিন ধরেছি, তাহলে বি থেকে এ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে ডিসটেন্স ডি, তাহলে মাইনাস ই ডট ডি। তো ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রির ভ্যালু কত -1, তাহলে VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত ED, অর্থাৎ এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে ED। তো এইভাবে আমরা কি করতে পারি না, যদি ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয় তার জন্য আমরা ক্যালকুলেশন করতে পারি, যদি নন ইউনিফর্ম যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়ালের মধ্যে আমরা যদি রিলেশন দেখি তাহলে জেনারেল রিলেশন পেলাম কি dV - E ডট dr, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি কি না dV, অর্থাৎ dV এর ইউনিট কি হয় না, dV এর ইউনিট হয় কি ভোল্ট, SI ইউনিট ভোল্ট মাইনাস E ডট dr, তো dr এর ইউনিট কত মিটার, তো মাইনাস সাইনের কথা ছাড়ো, তাহলে E ইকুয়ালস টু আমরা বলতে পারি E এর ইউনিট আমরা কি বলতে পারি ভোল্ট পার মিটার। তো E এর ইউনিট আমরা একটা পড়েছিলাম কত নিউটন পার কুলম, আরেকটা আমরা এই ইউনিট দেখলাম কত ভোল্ট পার মিটার, অর্থাৎ E এর আমরা ভোল্ট পার মিটার ও SI ইউনিট বা নিউটন পার কুলম দুটো ইউনিটই আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটা যদি প্রবলেম দেখি, অর্থাৎ প্রবলেম সাপোজ ধরো একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া রয়েছে এইভাবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যার মান কত 10 নিউটন পার কুলম। আমরা বলেছি নন নিউটন পার কুলম ইউজ করতে পারি, ভোল্ট পার মিটার ইউজ করতে পারি, সবগুলোই দুটোই সেম ইউনিট। এখানে একটি ত্রিভুজ আমরা ড্র করলাম, এটি মনে করো A, এটি B, এটি C। এবারে প্রশ্ন না এখানে বলেছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। এবারে প্রবলেম বলে দিয়েছে বের করো VA মাইনাস VB কত হবে, এক নম্বর বলে দিল VB মাইনাস VC কত হবে এবং VC মাইনাস VA সমান কত হবে, আমাদের ক্যালকুলেশন করতে বলেছে। তো 2 মিটার 2 মিটার 2 মিটার মানে কি, এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা প্রথমে VA মাইনাস VB বের করতে চাচ্ছি, তাহলে VA মাইনাস VB যদি বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি dV E ডট dr, তাহলে dV মাইনাস E ডট dr। তো এটি থেকে আমরা ইউজ করব, তো আমরা এক্ষেত্রে দুটো ভাবে ক্যালকুলেশন করতে পারি। এক নম্বর কি না আমরা মড ধরে ক্যালকুলেশন করতে পারি, এবং মড ধরে ক্যালকুলেশন করার পর আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখে আমরা তার সাইন নির্ধারণ করতে পারি। যেমন মনে করো আমি এটা সবার প্রথম যদি মড ধরে ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি কি মড অফ dV ইকুয়ালস টু কত হলো না E dr। তো E ডট dr হলো, এখানে আমরা ক্যালকুলেশনটা মডের মাধ্যমে আমরা সাইন যেমন আসবে সেই অনুযায়ী আমরা বসাবো। তো সবার প্রথমে ধরো E ডট dr আমরা বের করতে যাচ্ছি কার ক্ষেত্রে না VA মাইনাস VB এর ক্ষেত্রে। তো VA মাইনাস VB আমরা যেহেতু মড বের করেছি, এখানে আমরা যদি চলে যাই VA মাইনাস VB সমান কত হবে না E এর ভ্যালু কত 10, dr কত না 2 মিটার। আচ্ছা E আর dr এর মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, কারণ এইটি হলো কি আমাদের AB, VA মাইনাস VB বের করতে বলেছে, আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে 10 * 2 * cos 60 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে cos 60 ডিগ্রি যদি বসিয়ে দিই 10 * 2 তার মানে 20 * cos 60 এর ভ্যালু কত √3/2, তার মানে আসবে কত 10 √3। তাহলে VA মাইনাস VB 10 √3 বেরোবে, এবারে প্লাস হবে না মাইনাস হবে না A আর B পয়েন্টের মধ্যে কোনটি সামনের দিকে রয়েছে না B কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিকে রয়েছে আর A কিন্তু উল্টো দিক বরাবর রয়েছে, তার মানে এখানে পটেনশিয়াল বেশি হবে, এখানে পটেনশিয়াল কম হবে। তো যেহেতু এখানে পটেনশিয়াল বেশি, এখানে যেহেতু কম, তাহলে VA মাইনাস VB কত হবে নেগেটিভ হবে, অর্থাৎ -10 √3। এবার যদি বলি আমরা এভাবে ক্যালকুলেশন করব না, আমরা ডাইরেক্ট একদম কনসেপ্ট লাগিয়ে বা অর্থাৎ আমরা ফর্মুলা লাগিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমরা কি করব না এখানে আমরা ইউজ করব কি এই ফর্মুলাটি আমরা ইউজ করব। তো dV কত না VA মাইনাস VB, ঠিক আছে। তাহলে VA মাইনাস VB বের করতে বলেছে, VA মাইনাস VB আমরা পুট করে দিলাম। এবার আমরা মাইনাস যেমন সাইন রইলো, E এর ভ্যালু কত 10 নিউটন পার কুলম, 10 আমরা বসিয়ে দিলাম। dr E আর dr এর মধ্যে আমরা অ্যাঙ্গেল বসাবো, তার আগে আমরা এখানে
dr এর ভ্যালু আমরা 2 পুট করে দিলাম। এবার e আর dr এর মধ্যে অ্যাঙ্গেল কত? আচ্ছা dr টা আমরা কেমন নিব বলেছিলাম না va vb, তার মানে vb থেকে v এর দিকে, vb থেকে v এর দিকে কথার অর্থ না আমরা এই ডিরেকশন বরাবর আমাদের নিতে হবে। তাহলে এই ডিরেকশন বরাবর যদি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটি কত আসবে? আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে আসবে কত? √3/2। বসিয়ে দিলে আমাদের আসবে কত? -10√3 ভোল্ট। আমরা একই রকম যদি VB VC করি, তো VB VC যদি করি তাহলে আমরা দুটো পদ্ধতিতেই আমরা একটু চেক করার চেষ্টা করছি VB VC, B পয়েন্ট আর C পয়েন্ট। তাহলে B পয়েন্ট আর C পয়েন্টের মধ্যে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমে মড নিয়ে যদি করি তাহলে আমরা VB VC সমান আমরা কত হবে না E ডট dr। তাহলে E এর ভ্যালু কত না 10 বসিয়ে দিলাম, dr কত এই ডিসটেন্সটি, তাহলে এই ডিসটেন্সটি কত হবে না 2, 10 * 2 হয়ে গেল তো 20। এরপর এদের মধ্যে অ্যাঙ্গেল কত না এদের মধ্যে অ্যাঙ্গেল E আর dr একই সরলরেখায় অবস্থিত, আমরা করে দিলাম কত cos 0 ডিগ্রি, দ্যাট ইজ cos 0 ডিগ্রি যখন করে দিলাম তাহলে হচ্ছে কত 20। তাহলে VB VB কত হয়ে যাচ্ছে 20। তো এবার আমরা দেখব কত প্লাস হবে না মাইনাস হবে, অর্থাৎ আমরা মড বের করেছি। এরপর আমরা VB VC দেখব কি হবে। VB VC না VB VC যদি দেখি না B পয়েন্টে কি হচ্ছে, B পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি B পয়েন্টে আমাদের পটেনশিয়াল কিন্তু বেশি হবে, কারণ ফিল্ডের এই দিক বরাবর রয়েছে, যেদিক থেকে ফিল্ড আসছে সেখানে পটেনশিয়াল হাই, তার মানে এখানে নিশ্চয়ই পজিটিভ হবে, এখানে নেগেটিভ, তার মানে আমরা যেটা করেছি সেখানে আর কোনো সাইন চেঞ্জ করার দরকার নেই। তাহলে কত হলো VB VC 20 ভোল্ট। এবার যদি বলি যে আমরা একদম ফর্মুলা লাগিয়ে ক্যালকুলেশন করব, তাহলে ফর্মুলা লাগিয়ে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না dV আমরা জানি কত -E ডট dr। তাহলে -E ডট dr আমাদের বের করতে বলেছে VB VC, তাহলে VB VC বসিয়ে দিলাম, মাইনাস সাইন রইলো, আমরা কি করলাম E ডট dr 10 বসিয়ে দিলাম, dr এর ভ্যালু আমরা 2 বসিয়ে দিলাম, ইনটু এদের মধ্যে অ্যাঙ্গেল কত দেখতে হবে। অ্যাঙ্গেল আমরা কিভাবে দেখব না VB VC করছি, তার মানে C থেকে B এর দিকে আমরা dr ধরব, অর্থাৎ C থেকে B, তাহলে C থেকে B এর দিকে যদি ধরি তাহলে C থেকে B এর দিকে অর্থাৎ এই দিক বরাবর ডিরেকশন, আর ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর? এই দিক বরাবর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, দ্যাট ইজ ইনটু cos 180 ডিগ্রি। তো cos 180 এর ভ্যালু কত -1, তাহলে -1 যদি হয় তাহলে আমরা বসাতে পারি কত VB VC 20 ইনটু √3/2। আচ্ছা সরি, সব ক্ষেত্রে আমরা √3 ইউজ করছি, cos 60 এর ভ্যালু হাফ, সরি হাফ, মাইনাস এটি হবে -10 ভোল্ট মাইনাস 10, এটি ঠিক আছে VB VC। এখানে তার মানে হবে cos 180 ভ্যালু কত হবে না VB VC 20, that is 20। তাহলে VB VC cos 180 ভ্যালু কত -1 যদি করি তাহলে আসছে কত আমাদের 20। একই রকম আমরা যদি ক্যালকুলেশন করি VC VA, তো VC VA না করে আমরা বললাম না VC VA না, আমরা একটু VA VC ক্যালকুলেশন করতে যাচ্ছি। VA VC কত হবে? VA VC যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে না, আমরা মড ধরে প্রথমে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তো dV আমরা বলতে পারি কত E ডট dr লিখলাম। তো E ডট dr যদি করি তাহলে আমরা বসিয়ে দেব ভ্যালুগুলো, তো আমরা মড নিয়েছি তাই E ডট dr। তো VA VC আচ্ছা পরে বসাবো, তাহলে আমরা এটা যেহেতু মড নিয়েছি এগুলো আমরা প্রথমে আচ্ছা সাইন আমরা পরে বসিয়েছি, ঠিক আছে। আমরা প্রথমে কিন্তু dV টা এমনি বের করব, পরে আমরা এর যেমন আসবে তেমন আমরা সাইন বসাবো। তাহলে dV আমাদের হচ্ছে কত E ডট dr, E এর ভ্যালু কত হচ্ছে 10, তাহলে 10 * 2, dr কত 2 কারণ ডিসটেন্স 2। আচ্ছা
এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত না এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে cos 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটি আসবে তাহলে 20 ইনটু √3/2 সরি cos 60 ধরুন নয় হাফ তাহলে হচ্ছে কত 10 তাহলে 10 আসছে এবারে dv এর ভ্যালু আমরা বসিয়ে দেব va vc a তে বেশি হবে না c তে বেশি a তে বেশি কারণ এটা এদিকে আছে তার মানে কি va vc 10 চলে এলো দ্যাট ইজ va vc 10 ভোল্ট এবার আমরা যদি একই যে প্রবলেম যদি আমরা বলি না আমরা একদম ডাইরেক্ট কনসেপ্ট লাগিয়ে করব বা আমরা ফর্মুলা ইউজ করে করব তাহলেও করা যাবে কোনো অসুবিধা নেই কিভাবে করব না আমরা এখানে ইউজ করলাম ধরো VA VC হ্যাঁ VA VC আমরা বের করতে চাচ্ছি ফর্মুলা ইউজ করব -E dot dr তো -E dot dr যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের আসবে কত -E এর ভ্যালু কত 10 বসিয়ে দিলাম ইনটু dr এর মধ্যে ডিসটেন্স কত 2 ইনটু কত হলো 20 আচ্ছা E আর dr এর মধ্যে অ্যাঙ্গেল কত তার মানে VA VC করছি মানে কত C থেকে A এর দিকে তাহলে C থেকে A এর দিকে অর্থাৎ C থেকে A মানে এইটি আর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কত এইটি তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে তো আমরা জানি কি এটি কত 60 ডিগ্রি এই অ্যাঙ্গেলটি কত 60 ডিগ্রি তাহলে এটি কত হবে 120 ডিগ্রি 120 ডিগ্রি তাহলে 120 ডিগ্রি যদি হয় তাহলে ইনটু কত হবে cos 120 ডিগ্রি cos 120 এর ভ্যালু কত -half তাহলে -10 ইনটু 2 ইনটু -half তাহলে হাফ কেটে গেল তাহলে হচ্ছে কত 10 অর্থাৎ VA VC আসবে কত 10 ভোল্ট অর্থাৎ আমরা এইভাবে আমরা যেমন হবে তেমন ভাবে আমরা ক্যালকুলেশন আমরা করতে পারবো আমরা হয় ফর্মুলা লাগিয়ে ক্যালকুলেশন করব বা মড দিয়ে আমরা মান বের করব এবং যেদিকে পটেনশিয়াল বেশি হবে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যেদিক থেকে আসবে সেদিকে পটেনশিয়াল বেশি হবে এবং ডিরেকশন যেদিকে হবে সেখানে পটেনশিয়াল কম সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করেছিলাম dv -E dot dr তো এটিকে আমরা এটি তো আমাদের ভেক্টর ফর্মে ছিল তো এটিকে আমরা আর কিভাবে আমরা ইউজ করতে পারি অর্থাৎ আমরা জানি যে E এটি একটি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ এর ভেক্টর কোয়ান্টিটি যেহেতু এর তিনটি কম্পোনেন্ট থাকবে ex * i cap plus ey * j cap plus ez * k cap তো আমরা এখান থেকে কি করতে পারি dr r ইকুয়ালস টু আমরা কি বলতে পারি r ইকুয়াল টু লিখতে পারি কত i * x প্লাস সরি উল্টো হয়ে যাচ্ছে x * i cap plus y * j cap plus z * k cap তাহলে dr ইকুয়ালস টু আমরা বলতে পারি কি that is equal to dx * i cap plus dy * j cap plus dz * k cap তো আমরা কি করলাম না এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে না dv ইকুয়ালস টু আসবে মাইনাস E dot dr তাহলে E dot dr যদি করি তাহলে আসবে ex * i cap plus ey * j cap plus ez * k cap dot dx * i cap plus dy * j cap plus dz * k cap তাহলে এখান থেকে বলতে পারি কি i তে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আসবে ex * dx plus ey dy plus ez dz সামনে একটি নেগেটিভ দ্যাট ইজ dv তো dv ইকুয়ালস টু আমরা এভাবে বলতে পারি dv ইকুয়ালস টু মাইনাস অফ ex dx প্লাস ey dy প্লাস ez dz তাহলে আমরা আর ক্যালকুলেশন হিসাবে বলতে পারি অর্থাৎ আমরা তো dv সমান E dot dr আমরা লিখেছি মাইনাস অফ E dot dr লিখেছি তাহলে E ইকুয়ালস টু আমরা কিভাবে লিখতে পারি তো E ইকুয়ালস টু যদি লিখতে হয় তাহলে আমরা আচ্ছা দেখো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব বলতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার কথার অর্থ না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার কথার অর্থ হলো না সাপোজ ধরো একটি ফাংশন রয়েছে ধরো y ইকুয়ালস টু আচ্ছা y সাপোজ ধরো একটি ফাংশন phi রয়েছে phi ইকুয়ালস টু যদি থাকে xy প্লাস
জেড স্কয়ার এইভাবে রয়েছে। তো এটির এমনি ডিফারেন্সিয়েশন করার অর্থ না, আমরা যদি d5 বাই dx করি তাহলে কি হবে না, সেই ক্ষেত্রে আমাদের আসবে x এর ডিফারেন্সিয়েশন যদি হয় তাহলে y প্লাস x dy বাই dx প্লাস 2z ইনটু dz বাই dx। এটাকে বলি আমরা এমনি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা যখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম তখন আমরা y হলো, তারপরে x কনস্ট্যান্ট থাকলো dy বাই dx প্লাস 2z dz বাই dx, অর্থাৎ এই যে y বা z এরা x এর ফাংশন কিনা আমাদের জানা নেই, সেই অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েশন করছি। কিন্তু পার্সিয়ালি যদি এটিকে ডিফারেন্সিয়েশন করি তার মানে অর্থ যে আমরা যেটির রেসপেক্টে পার্সিয়ালি আমরা ডিফারেন্সিয়েট করব সেটির মাত্রই শুধুমাত্র ডিফারেন্সিয়েশন হবে, বাকি সব কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমরা যদি d5 বাই dx করি এটিকে বলি পার্সিয়ালি ডিফারেন্সিয়েট, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে না, x এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ক্ষেত্রে y কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, প্লাস আমরা যদি উল্টোটা করতাম এই টার্মটা যদি করি দ্যাট ইজ x dy বাই dx আসার কথা, কিন্তু আমরা বলেছি বাকি সমস্ত টার্ম কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, তাহলে এই টার্মটিও 0 আসবে, এই টার্মটিও 0 আসবে, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে d5 বাই dx এর ভ্যালু শুধু কি আসবে না y আসবে। তো এটাকে বলছি আমরা পার্সিয়ালি ডিফারেন্সিয়েট। তো আমরা যদি একে পার্সিয়ালি যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা তো v আমরা ধরে নিচ্ছি ফাংশন অফ x y z, কারণ v x y z তিনটেরই ফাংশন এবং এটা একটি স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটি থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ dv ইকুয়ালস টু del v বাই del x ইনটু dx প্লাস del v বাই del y ইনটু dy প্লাস del v বাই del z ইনটু dz, আমরা এই আকারে লিখতে পারি। তো del v বাই del x ইনটু dx প্লাস del v বাই del y ইনটু dy মাইনাস অফ del প্লাস del v বাই del z ইনটু dz। তো আমরা এই যে দুটো ইকুয়েশন রয়েছে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ ex ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ del v বাই del x, ey ইকুয়ালস টু আসবে মাইনাস অফ del v বাই del y এবং ez ইকুয়ালস টু আসবে মাইনাস del v বাই del z। আমরা এইভাবে আমরা বলতে পারি, অর্থাৎ x ডিরেকশন বরাবর del v বাই del x যদি আমরা বের করি সেটি হবে কি না x ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের আমরা কম্পোনেন্ট। তো এইভাবে আমরা বের করতে পারি ex ey এবং ez। তো আমরা আবার জানি দ্যাট ইজ e ইকুয়ালস টু exi ক্যাপ প্লাস eyj ক্যাপ প্লাস ez k ক্যাপ। তো আমরা যদি এই ভ্যালুগুলো পুট করে দিই তাহলে e ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস del v বাই del x ইনটু i ক্যাপ মাইনাস del v বাই del y ইনটু j ক্যাপ প্লাস del v বাই মাইনাস del v বাই del z ইনটু k ক্যাপ। তাহলে আমরা যদি এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আমাদের একটি ডেল অপারেটর রয়েছে, এটিকে আমরা বলি এইভাবে ডিনোট করি দ্যাট ইজ i del del x প্লাস j del del y প্লাস k del del z। তো এখান থেকে আমরা এটিকে এইভাবে লিখতে পারি দ্যাট ইজ e ইকুয়ালস টু মাইনাস, আমরা লিখতে পারি এই ফর্মে যে i del del x plus j del del y plus k del del z আমরা এইভাবে লিখে দিলাম ইনটু v। তাহলে এইভাবে আমরা v টাকে যদি আমরা যেহেতু সবগুলোর উপরে একই ভাবে কাজ করছে আমরা v টাকে এইভাবে নিয়ে নিতে পারি। তাহলে এইভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে এই অপারেটরটাকে আমরা বলছি কি ডেল অপারেটর, দ্যাট ইজ e ইকুয়াল টু আমরা বলতে পারি কি মাইনাস অফ del v, অর্থাৎ একে এই যখন আমরা কোনো স্কেলারের উপর কাজ করি আমরা তখন তাকে গ্র্যাড অপারেটর হিসেবে নাম দিই একে। তো আমরা একে বলি কি e ইকুয়ালস টু মাইনাস অফ গ্র্যাড v, অর্থাৎ e ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড অফ গ্র্যাড v। এটি হলো আমাদের থ্রি ডাইমেনশনাল, যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি হিসাব করি তাহলে পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমাদের রিলেশন, দ্যাট ইজ e ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড v। যদি আমাদের ওয়ান ডাইমেনশনাল হয় অর্থাৎ যদি শুধুমাত্র x ডিরেকশন বরাবর থাকে তাহলে আমাদের বাকি, কারণ যেহেতু ডেল যেহেতু রয়েছে তাহলে এই কম্পোনেন্টগুলো থাকবে না। যদি শুধুমাত্র if only along x ডিরেকশন, যদি শুধুমাত্র x ডিরেকশন বরাবর কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজগর কি হবে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি e ইকুয়ালস টু আসবে মাইনাস অফ del v বাই del x ইনটু i ক্যাপ। যদি ইলেকট্রিক ফিল্ড, ইফ ইলেকট্রিক ফিল্ড
ইলেকট্রিক ফিল্ড যদি শুধু x ডিরেকশন বরাবর কাজ করে তাহলে সেক্ষেত্রে E ইকুয়ালস টু মাইনাস del v বাই del x ইনটু r। এইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের মধ্যে আমরা রিলেশন আমরা বের করে নিতে পারলাম। আমরা এবার একটা एग्जांपल দেখব যে সাপোজ মনে করো কোন একটি জায়গার পোটেনশিয়াল বলে দেওয়া আছে 3x² প্লাস 2xy প্লাস 5y²z এইভাবে রয়েছে। তো বললো যে ইলেকট্রিক ফিল্ড কত হবে, E কত হবে, তাহলে কিভাবে বের করব আমরা? আমরা জেনারেল ফর্মুলা ইউজ করব, দ্যাট ইজ E ইকুয়ালস টু কত মাইনাস অফ গ্রেড। তাহলে আমরা গ্রেড অপারেটর লিখে দেব I del del x প্লাস j del del y প্লাস k del del z ইনটু আমরা বসিয়ে দিলাম 3x² প্লাস 2xy প্লাস 5y²z। তাহলে দেখো এবার আমরা যদি ক্যালকুলেশন করতে চাই কিভাবে ক্যালকুলেশন হবে না, আমাদের কিন্তু বারবার মনে রাখতে হবে যেটি আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ প্রথমবার যখন ডেরিভেটিভ হবে তখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। তো x এর রেসপেক্টে যেহেতু হচ্ছে তাহলে প্রথমে 3x² এর ডেরিভেটিভ কত হবে 6x, তাহলে আমরা বসিয়ে দিলাম কত 6x প্লাস তারপরে 2xy, তার মানে আমাদের y আর 2 এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, তাহলে আমরা লিখতে পারি কত 6x প্লাস 2y, ওদিকে কোনো x টার্ম নেই তাহলে এটি কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত যদি হয় তাহলে 0 প্লাস আমরা j কে আমরা ইউজ করলাম। এবার y এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ হয় তাহলে এটির টার্ম কত হচ্ছে 0, তো এটি যেহেতু 0 হচ্ছে তাহলে আমরা বসিয়ে দিলাম 0 প্লাস এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ হবে তখন কত 2x, তারপরে দেখো 5y²z রয়েছে। তো 5y² যদি z থাকে তাহলে z আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হচ্ছে, তাহলে 5y² ডেরিভেটিভ কত হবে 10y, তাহলে 10y z প্লাস k ক্যাপ, দ্যাট ইজ k ক্যাপ ইনটু কত হচ্ছে del del z যদি করি তাহলে আমাদের আসবে কত 5y²। তাহলে আমরা এইভাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারলাম। এবার ইলেকট্রিক ফিল্ড যদি প্রশ্নে যদি বলা থাকে কোন একটি পয়েন্ট, সাপোজ বলে দিল যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করো 0 1 -2, তার মানে x এর ভ্যালু দেওয়া আছে 0, y এর ভ্যালু দেওয়া আছে 1, z এর ভ্যালু দেওয়া আছে -2। তাহলে এবার এই ভ্যালুগুলোকে পুট করে দাও, এই ভ্যালুগুলোকে যদি পুট করে দাও তাহলে আসবে কত i, x এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে আসবে 0 প্লাস 2y মানে 2 প্লাস j 0 প্লাস x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত দেওয়া আছে না 1 দেওয়া আছে, তাহলে প্লাস 10 ইনটু y এর ভ্যালু 1, z এর ভ্যালু -2, তার মানে -20, আমরা একদম লিখে দিচ্ছি -20 প্লাস k 5y², তার মানে y এর ভ্যালু কত 1, তাহলে 5 যদি বসিয়ে দিই তাহলে আমাদের আসবে কত -2y -20j প্লাস 5k। তাহলে সামনে মাইনাস থাকলো 2y -20j প্লাস 5k, তাহলে আমাদের কোন বিন্দুতে না 0 1 -2 যদি আমাদের বিন্দুতে যদি পোটেনশিয়াল দেখি তাহলে তার ভ্যালু কত বেরাবে না মাইনাস, যদি আমরা সামনে সাইন দিই তাহলে 2y -20j প্লাস 5k। আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারব। তাহলে দেখো যদি আমরা পুরো যে ক্যালকুলেশন করেছি পুরো ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো আমরা ইউজ করেছিলাম v যে ফাংশন অফ xyz, অর্থাৎ v টা xyz তিনটেরই ফাংশন। এবার যদি কোনো ক্রমে যদি v xyz এর ফাংশন না হয়, যদি সাপোজ বলা থাকে v যে ফাংশন অফ y, শুধুমাত্র y এর ফাংশন, বা হয়তো সাপোজ বলা রইল v ইকুয়ালস টু শুধুমাত্র ফাংশন অফ x, শুধুমাত্র x এর ফাংশন, তাহলে আমরা কি করব না শুধুমাত্র যদি y এর ফাংশন বলা থাকে তাহলে e ইকুয়ালস টু আমাদের যে জেনারেল ফর্মুলা আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যখন যে যদি শুধুমাত্র আমরা আরেকবার লিখছি e ইকুয়ালস টু মাইনাস যদি আসছে কত i del v by del x প্লাস j del v by del y প্লাস k del v by del z। তো যদি শুধুমাত্র y এর ফাংশন হয়, শুধুমাত্র যদি y এর ফাংশন হয় তাহলে কি হবে না এই টার্মটি কত হবে 0 এবং এই টার্মটি 0, যদি if only function of x, sorry only function of y যদি হয়, অর্থাৎ e ইকুয়ালস টু আমরা পাবো কত
দ্যাট ইজ মাইনাস অফ জে ডেল ভি বাই ডেল ওয়াই, যদি শুধুমাত্র ওয়াই এর ফাংশন। আর যদি বলা থাকে ভি তে যদি এক্স এর ফাংশন শুধু বলা থাকে তাহলে কত হবে, যদি এক্স এর ফাংশন বলা থাকে তাহলে ই ইকুয়ালস টু হবে কত, মাইনাস অফ আই ডেল ভি বাই ডেল এক্স। তো শুধুমাত্র যেটির ফাংশন বলা থাকবে তার মানে কি হবে, সেটির রেসপেক্টেই আমাদের ডেরিভেটিভ করতে হবে। যেহেতু আমরা পার্সিয়ালি আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে আমরা ইজিলি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো যে কোন একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে যদি পোটেনশিয়াল আমাদের জানা থাকে। তো এবারে আমরা যদি পোটেনশিয়াল জানা থাকে তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করব। যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে পোটেনশিয়াল বের করব বা দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে বের করব। না সাপোজ ধরো যে ইলেকট্রিক ফিল্ড একটি দেওয়া আছে, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, সাপোজ E ইকুয়ালস টু দেওয়া রয়েছে 20I মাইনাস 10J প্লাস 4K, এই একটি ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তাহলে বলে দেওয়া থাকলো যে তোমার 2, 3, 4 এটি একটি বিন্দু, এটি A বিন্দু এবং আরেকটি বিন্দু রয়েছে, তো সেই বিন্দুটি সাপোজ দেওয়া রয়েছে B বিন্দু, তো তার স্থানাঙ্ক দেওয়া রয়েছে -1, 2, 3। তো তোমাকে প্রশ্ন করেছে VA মাইনাস VB কত হবে নির্ণয় করো। তো VA মাইনাস VB যদি নির্ণয় করতে বলে আমরা কিভাবে বের করব, আমাদের কাছে ফর্মুলা রয়েছে কি dV ইকুয়ালস টু মাইনাস অফ E ডট dr। তাহলে আমরা কি করব, VA মাইনাস VB বলেছে, তাহলে VA মাইনাস VB মানে কি, VA মাইনাস VB মানে কি, তাহলে কোথা থেকে কোথায় আসতে হবে না, VA মাইনাস VB মানে V থেকে A তে আসতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করব dV দ্যাট ইজ B টু A করে দিলাম। এখানে আমরা একই রকম E ডট dr ইন্টিগ্রেশন কত হবে B টু A, তাহলে ইন্টিগ্রেশন B টু A যদি আমরা করি, আমরা যদি এবারে ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, VA মাইনাস VB আমরা বসিয়ে দিলাম, চলে এলো। আচ্ছা এবার আমরা B টু A, তাহলে B পয়েন্টের আমরা স্থানাঙ্ক বসাবো। তো স্থানাঙ্ক যদি বসিয়ে দিই কত, -1, 2, 3 এবং A বিন্দু কত, 2, 3, 4। E রয়েছে কি 2i মাইনাস 10j প্লাস 4k, তাহলে 2i মাইনাস 10j প্লাস 4k ডট dr। তো dr এর যে ভ্যালু রয়েছে, dr কত হবে না, dr আমরা একটু আগে দেখলাম, দ্যাট ইজ dr ইকুয়াল টু কত হয়, I dx প্লাস j dy প্লাস k dz। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম I dx প্লাস j dy প্লাস k dz। তো আমরা যদি ক্যালকুলেশন করি, ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের আসবে কত, -1, 2, 3, 2, 3, 4 that is equal to 20 dx minus 10 dy minus 10 di plus 4 dz। তো -1, 2, 3 থেকে 2, 3, 4 পয়েন্টে আমাদের যেতে হবে, তার জন্য আমাদের এই ভ্যালুটি এসেছে। তো আমরা যদি এখান থেকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে কত, -20। তো dx এর ভ্যালু কত থেকে কোথায় যাবে, -1 থেকে 2, তাহলে 20x আমরা যদি ইন্টিগ্রেট করি -10y প্লাস 4z, -20x মাইনাস বাইরে রয়েছে, 20x minus 10y plus 4z minus 1, 2, 3, 2, 3, 4। আমরা যদি পুট করে দিই তাহলে আমাদের VA minus VB পেয়ে যাব, অর্থাৎ VA minus VB equals to আসবে -20, আপার লিমিট লোয়ার লিমিট যদি করি 2 minus 1 that is 2 minus of -1 মানে 3 minus of 10 y 3 to 2 মানে হচ্ছে 1 plus 4 to 3 that is equal to 1। তাহলে আমাদের আসবে -60 -10
plus 4, sorry, 60 plus 4 minus 10, that is equal to minus 64 minus 10, that is equal to minus of 54 ভোল্ট। যদি আমাদের এটা পুরো যদি এসআই তে দেওয়া থাকে, অর্থাৎ এগুলো যদি মিটার ইউনিটে যদি দেওয়া থাকে এবং এটা যদি আমাদের নিউটন পার কুলম্ব থাকে বা এগুলো যদি আমাদের মিটারে যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হবে না VA minus VB equal to minus 54 ভোল্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।